হ্যালো স্টুডেন্টস। আজকে আমরা পরবর্তী 16 থেকে কোশ্চেন সলভ করব। আমরা অলরেডি 15টি কোশ্চেন সলভ করেছি। টেস্ট নাম্বার আমাদের যে টেস্ট সিরিজ চলছে টেস্ট 15 এর এখানে আমাদের 1 থেকে 15 কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা 16 থেকে দেখা যায় কতগুলো আমরা সলভ করতে পারি আজকে। ওকে, আর যারা একদম গোড়া থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে চাইছে তারা আমাদের প্লে লিস্টটা চেক করো। প্লে লিস্টে দেখো প্রত্যেকটা টপিক কিন্তু একটা একটা করে আমাদের পার্ট পার্ট করে করা আছে। ওকে, সেগুলো অবশ্যই আমাদের প্লে লিস্টে যাও। আমাদের কোশ্চেন নাম্বার 16 থেকে আমরা স্টার্ট করব। মানে কি বলছে, জেড সমান বলে দিয়েছে এখানে আমাদের জেড সমান বলে দিয়েছে √2 √3/2 প্লাস হাফ এটা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা এইভাবে দেখো লিখতে পারি। এটা কি হচ্ছে এটা আমাদের cos কতর মান হচ্ছে, এটা cos 30 মান, আর এটা কত হবে i sin 30 মান, তাই তো? তাহলে আমরা ডি ময়ভাস ফর্মুলা আমরা কি জানি? ডি ময়ভাস ফর্মুলা আমাদের জানা আছে cos থিটা প্লাস i sin থিটা, পাওয়ার যদি n থাকে nটা কি হবে আগে নেমে যাবে, দ্যাট ইজ cos n থিটা প্লাস i sin n থিটা। নাও এখন আমাদের z69 করতে হবে। তো আমাদের কি পাচ্ছি এখানে, cos, তাহলে π/6 π/6 পাওয়ারে কত হবে আমাদের 69। তো 69টা আমাদের ভেতরে চলে আসবে। তাহলে এটা কত পাচ্ছি? আচ্ছা, আমরা এখানে 3 দিয়ে দিচ্ছি। 3 করলেও এখানে অনেকটা ইজি হয়ে যাবে। 3 করলে ওটা বেশি ইজি হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক। তাহলে এখানে যদি আমরা 3 এন্টার করি তাহলে কত হচ্ছে cos π/2 প্লাস i sin π/2। আমরা 3 কে ভেতরে নিয়ে এসেছি, তাহলে কত হচ্ছে এখানে আমাদের 23 পড়ে থাকছে। ওকে, এখানে আমরা 69 কে কিভাবে লিখলাম, 69 মানে হচ্ছে 3 × 23। তাহলে এখানে আমাদের 6, এখানে হচ্ছে আমাদের 3 টা ঢুকে যাচ্ছে, তাহলে এখানে π/2 হচ্ছে। তাহলে এখানে cos π/2 মানে হচ্ছে আমাদের 0, আর i sin π/2 মানে হচ্ছে আমাদের i। তাহলে এটা হচ্ছে 23। তাহলে হচ্ছে i টু দি পাওয়ার 23। ওকে, এখন দেখো i টু দি পাওয়ার 4 মানে আমরা জানি কত 1। তাহলে এখানে কত হচ্ছে i টু দি পাওয়ার 20 ইন্টু i কিউব। তাহলে আমরা কি জানি i টু দি 20 মানে হচ্ছে 1, এটা হচ্ছে i ইন্টু i স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি আমরা -i পাচ্ছি। তো আমাদের কার ভ্যালু বের করতে বলেছে 2 ইন্টু জেড টু দি পাওয়ার 9, তাহলে 2 দিয়ে মাল্টিপল হবে। সো দেয়ারফর 2 ইন্টু জেড টু দি পাওয়ার 69 সমান কত হবে, এখানে একটা 2 হবে। সো -2 will be the answer, so option C is correct. So next, moving to the next question. এখানে আমাদের কি বলছে, কোশ্চেন নাম্বার 17। এখানে কি বলছে দেখো, এফ অফ এক্স কোথায় কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না দেখতে হবে। সো অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা দেখো এখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে কি প্রত্যেকটা আমাদের পলিনোমিয়াল। সো এই ইন্টারভ্যালে কি হবে, এফ অফ এক্স কন্টিনিউয়াস, এই ইন্টারভ্যালে এফ অফ এই এটা কন্টিনিউয়াস, এই ইন্টারভ্যালে এটা কন্টিনিউয়াস। এটা নিয়ে কোনো আমাদের প্রবলেম নেই। এবার আমাদের কোথায় প্রবলেম গুলো হয়, এই পয়েন্টে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াসটা কোন পয়েন্টে চেক করার কথা, এখানে x সমান 0 তে, দেখো 0 তে দুটো ভাগে ভাগ করা আছে, আর এখানে x সমান 1 এ ভাগ করা আছে। তাহলে আমাদের চেক করতে হবে এই দুটো পয়েন্টে। তাহলে এখন দেখো এটা কন্টিনিউয়াস এটা কন্টিনিউয়াস, তো এখন যদি আমাদের এফ অফ 0 মাইনাসের ভ্যালু আর এফ অফ 0 প্লাসের ভ্যালু যদি একই হয়, তাহলে কি হবে, লিমিটের ভ্যালু এক হবে। 0 মাইনাস অর্থাৎ 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোটতে ভ্যালু কত হবে, এফ এর ভ্যালু 2 প্লাস এক্স, তাহলে 2 প্লাস 0 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি দেখো, এফ অফ 0 তে, যে 0 থেকে বড়তে এক্স পাচ্ছি, তো 0 পাচ্ছি। তাহলে এই দুটো যেহেতু সমান না, তার জন্য কি হচ্ছে, আচ্ছা এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমাদের কি দেখাতে হবে, আমাদের 0 তে কন্টিনিউটি দেখার জন্য কন্টিনিউটি দেখার
আগে আমাদের লিমিটটা দেখো চেক করছি কি। সো লিমিট এখানে আমাদের x টেন্ডস টু 0 প্লাস করছি, আর একটা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস করছি। তো এটা মানে আমাদের f অফ 0 প্লাস 0 মাইনাস এভাবে লেখা হয়, হ্যাঁ? ওকে, তাহলে এখানে আমাদের এটা ভ্যালু বের করতে হবে, f অফ x এর মান কত হচ্ছে। সো লিমিট x টেন্ডস টু 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 থেকে বড় হলে কত হবে, ভ্যালু হবে আমাদের x, f অফ x প্লাস x হবে। সো x এর জায়গায় 0 বসালে ভ্যালু পাচ্ছে আমাদের 0। ওকে, রাইট হ্যান্ড লিমিট পাচ্ছে আমাদের 0। লেফট হ্যান্ডে কত হবে, এখানে f অফ x এর ভ্যালু কত পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এখানে কত, 0 থেকে শুরুতে ভ্যালু হচ্ছে 2 প্লাস x, x এর প্লাস 0 বসালে কত হচ্ছে। তাহলে এই দুটো কি হচ্ছে আমাদের, এই দুটো সমান হচ্ছে না। তার জন্য কি হবে, এই পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউ থাকবে না। তাহলে এরকম অপশনে কিছু আমি বলতে পারছি না। এরপর আমরা কি করব, 1 এর জন্য চেক করব, 1 প্লাস আর 1 মাইনাস। সো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস কত হবে, 1 এর থেকে ছোট, তাহলে এখানে ভ্যালু হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 1 এর থেকে ছোট হলে তো ভ্যালু হচ্ছে x, তাহলে এটা পাচ্ছি আমরা 1। ওকে, সো লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x কত হচ্ছে, এখানে আমাদের লিমিট x টেন্ডস টু 1 প্লাস এর ভ্যালু 1 এর থেকে বড়, তো ভ্যালু হচ্ছে 2 মাইনাস x, তো ভ্যালু বসাতে পাচ্ছি 2 মাইনাস 1, তাহলে 1 পাচ্ছি। আর f অফ 1 কত পাচ্ছি, f অফ 1 মানে হচ্ছে, f অফ 1 মানে এই ভ্যালুটাই বসবে, সো f অফ 1 মানে হচ্ছে 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x, আর লিমিট x লিমিট f অফ 1, তিনটে ভ্যালু কি হচ্ছে সমান, তাহলে কি হচ্ছে 1 এ কন্টিনিউয়াস হচ্ছে, আর বাকিগুলো তো দেখার দরকার নেই, কিন্তু 0 তে কন্টিনিউয়াস হচ্ছে না। সো অপশন 8 টা কারেক্ট হবে। এখানে কি বলেছে, ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 1, সেটা হবে না, এটা কন্টিনিউয়াস ইন সব জায়গায় হবে, এখানে কন্টিনিউয়াসটা শুধুমাত্র শুধুমাত্র এখানে 0 তে হচ্ছে না, কিন্তু এখানে 1 টা বাদ দিয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু আমাদের 0 হচ্ছে না, তার জন্য এটা হবে না। অপশন 8 টা কারেক্ট। অ্যাকচুয়ালি আমাদের চেক করবে এন্ড পয়েন্ট গুলো ভ্যালুগুলো সেম আছে কি, সেটা দেখো তাহলেই হয়ে যাবে, খুব ইজিলি করা যাবে। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, এখানে let alpha is a non-zero vector with magnitude বলে দিয়েছে and m is a scalar। ওকে, তাহলে এখানে কি বলেছে, m আলফাটি একটা ইউনিট ভেক্টর, তাহলে এদের মড ভ্যালু কত হবে, এর মড ভ্যালুটা 1 হবে। তাহলে আমাদের মডের প্রপার্টি কি জানি, তাহলে এটা মানে আমরা লিখতে পারবো মড m মড আলফা। ওকে, তাহলে আমরা কি করতে পারবো, m সমান আমরা কি লিখতে পারবো, m সমান লিখতে পারবো 1 বাই মড আলফা। ওকে, তাহলে কোন অপশন দিকে তাকাবো, দেখো অপশন বি এরটা কারেক্ট। প্লাস মাইনাস দিয়েছে, যদি মাইনাস আছে কারণ মড ভ্যালু তার জন্য প্লাস হয়ে যাবে, তার জন্য প্লাস মাইনাস, অপশন বি এরটা কারেক্ট। ওকে, okay, next question, the probability that there will not be a storm tomorrow এখানে probability বলে দিয়েছে storm না হওয়ার probability, then probability of storm will be tomorrow কত হবে, তাহলে এখানে আমাদের tomorrow যদি probability a ধরি, তাহলে p of a বার কত বলেছে আমাদের, এটা হচ্ছে 0.6, তাহলে এটা কত হবে, p of a ফর্মুলা আমরা কি জানি, 1 মাইনাস p of a, so that is 0.37. Okay, next, moving to the next question, question number 20, the general solution of the differential equation, the general solution of the differential equation এটা কত হবে, তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে এর কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, ডি এর জায়গায় এম বসাবো, এম স্কোয়ার প্লাস এম প্লাস 4 সমান কি পাচ্ছি আমরা, এটা কি দিচ্ছে আমাদের, এম সমান মাইনাস বি প্লাস মাইনাস
বি স্কোয়ার সিধা যদি অ্যাপ্লাই করছি 4ac বাই 2a, তাহলে কত পাচ্ছি আমরা -1 প্লাস মাইনাস এখানে কত পাচ্ছি √15 নাকি, √15 বাই 2, তাহলে এখানে কি পাচ্ছি আমরা -1 প্লাস মাইনাস √15 বাই 2, এখানে একটা i হবে। ওকে, তাহলে জেনারেল সলিউশন কি হবে? তাহলে জেনারেল সলিউশন আমরা কি জানি, এখানে কি বলেছে, এখানে অ্যাকচুয়ালি পার্টিকুলার এখানে একটা পার্ট থাকতো সেটা দিয়ে নেই, ঠিক আছে, তাতে কোনো আমাদের অসুবিধা নেই। তাহলে আমাদের কি জানি, এখানে কি দুটো দুটো ডিফারেন্ট, তাহলে এখানে আমাদের কি জানি, যদি বিশটা এরকম হয় আলফা প্লাস মাইনাস আই বিটা ফর্মে থাকে, তাহলে কেমন হবে আমাদের জেনারেল সলিউশন, ওয়াই সমান e⁻ আলফা ইন্টু এ, এ না লিখে আমরা c1 লিখছি, সি আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। ওকে, তাহলে এটাকে আমরা সাজাতে পারি, কসে নিয়ে যেতে পারি, সেটা কোনো ব্যাপার না। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি e⁻α x, এটাকে আমরা সাজিয়ে এটাকে একটা কনস্ট্যান্ট দিচ্ছি cos বিটা এক্স প্লাস, এরকম টাইপস আমরা লিখতেই পারি। ওকে, তাহলে এবার দেখুন আলফার মান কত হচ্ছে, আলফার মান হচ্ছে -12, তাহলে আমাদের এই দুটো অপশন কিন্তু হবে না। ওকে, প্লাসের অপশন দুটো কিন্তু আমাদের হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এখন দেখো অপশনে কিন্তু কোনো কিছু মানে 15 আসছে আমাদের, কিন্তু 15 এর কোনো গল্পই নেই। এখানে 15 থাকলে ঠিক ছিল, ওকে, এখানে 15 থাকলে অপশন 8 টা হতো, কিন্তু এখানে 15 নেই, যাই হোক আমাদের এখানে 15 আসার কথা ছিল, তাহলে হতো। তাহলে অপশন 8 টা এইভাবে করছি, আমরা ধরে নিচ্ছি এটা 15x হচ্ছে √15। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। কি বলছে এখানে দেখো, if the cubic equation has its root in GP, তাহলে এদের রুট গুলো আমাদের জিপি তে আছে, তাহলে আমরা, তাহলে একটা রুট কি হবে, তাহলে জিপি রুট গুলো আমরা ধরে নিচ্ছি একটা একটা করে, একটা ধরে নিচ্ছি এ, এ আর, এ আর স্কোয়ার। ওকে, তাহলে কিউবিক রুট তিনটে রুট ধরে নিলাম। এখানে কি হচ্ছে, আচ্ছা এ ধরছি না, আমরা অন্য কিছু একটা ধরে নিই, এটা লেখা ঠিক হবে না, রুট তিনটা আমরা ধরে নিচ্ছি পি, ফার্স্ট রুট হচ্ছে পি, পি আর, পি আর স্কোয়ার। ওকে, তাহলে সাম কত হবে এদের, পি প্লাস পি আর প্লাস পি আর স্কোয়ার, তাহলে সাম কত পাবো আমরা, আচ্ছা এটার থেকে একটু ইজি হবে যদি আমরা রুট গুলো একটু অন্যভাবে ধরে নিই সোজা, সেটা আমরা ধরে নিচ্ছি, একটা বীজ ধরে নিচ্ছি আমাদের, এটা 1/p ধরে নিচ্ছি, সরি এটা না, এটা ঠিক হবে না, সব থেকে ভালো হচ্ছে p/r ধরে নিচ্ছি একটা, তারপর একটা p ধরে নিচ্ছি, মানে আর দিয়ে গুণ করছি, দেখো ঠিকঠাক আসছে। তাহলে এবার কি হবে, এদের সাম কত হবে, সাম হবে এটা -b/a ফর্মুলা, তাহলে আমাদের p/r প্লাস p প্লাস pr সমান -b/a, তাহলে হচ্ছে এখানে শুধু a পাচ্ছি। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা, p কমন নিচ্ছি, এখানে পাচ্ছি 1/r প্লাস 1 প্লাস r সমান আমাদের a লিখতে পারবো, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। ওকে, এরপর কি করছি, এদের দুটো দুটো করে যোগফল করছি, তাহলে আমরা কি পাবো, তাহলে দুটো দুটো করে যোগফল করলে p/r ইন্টু পি, তারপরে পি ইন্টু পি আর, তারপর হচ্ছে পি আর ইন্টু p/r, তাহলে কত হবে এদের, এটা আমরা পেয়ে যাব মাইনাস প্লাস, তাহলে এটা পেয়ে যাবো আমরা বি পেয়ে যাব। তাহলে এখানে পি স্কোয়ার যদি কমন নিই কত পাচ্ছি আমরা, পি স্কোয়ার কমন নিলে 1/r প্লাস আর প্লাস 1 সমান বি পাচ্ছি, এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। ওকে,
সো 2 নম্বর যদি আমরা নাম দিই, সো 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি আমরা। তাহলে দেখো ভাগ করে দিচ্ছি। 2 বিভক্ত 2 অন করছি। তাহলে কি পাচ্ছি দেখো এখানে? তাহলে কেটে যাচ্ছে p সমান কত পাচ্ছি? b বাই a। তাহলে p টা কি একটা রুট? তাহলে একটা রুট কত পাচ্ছি? b বাই a। অপশন এটা কারেক্ট। ওকে, আই হোপ ক্লিয়ার। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 22 করব। Question number 22. The polar equation of the circle passes through the pole. Question number 22. The polar equation of the circle passes through the pole. Passes through. আচ্ছা, এটা একটু আমাদের যে ফর্মুলা আছে একটু চেক করতে হবে আমাকে। তোমরা যারা জানো একটু কমেন্টে জানাও। ওকে, এটা হচ্ছে আমাদের পোলার ইকুয়েশনটা। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আর কেউ পারলে একটু কমেন্টে জানাও। এটা ফর্মুলাটা এই মুহূর্তে মাথায় আসছে না। তো কোশ্চেন নাম্বার 23 দিকে এগোবো। দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই, এটা কি বলছে, কি হবে, কোন ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমাম মিনিমাম থাকবে কি থাকবে না, ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, এসব জিজ্ঞাসা করছে। তাহলে আমরা কি জানি, ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে আমাদের প্রথমে এফ এক্স বের করতে হবে। এফ এক্স কত হবে? এটা হবে ওয়াই, এটা পাবো আমরা সি কিউব বাই এক্স এর স্কোয়ার পেয়ে যাবো। এফ ওয়াই কত পাবো? এফ ওয়াই এর ভ্যালু পাবো এক্স সি কিউব ওয়াই স্কোয়ার পেয়ে যাবো। এফ এক্স ওয়াই কত হবে? এটা পেয়ে যাবো 2 সি কিউব বাই এক্স স্কোয়ার পেয়ে যাবো। আর আমাদের কি দরকার? এফ এক্স এক্স সমান কত পাবো আমরা? এখানে পাবো, আচ্ছা এখানে আমরা ভুল করলাম। এফ এক্স ওয়াই সমান কত পাবো আমরা? এখানে 1 পেয়ে যাবো। আর এফ এক্স এক্স কত পাচ্ছি? 2 সি কিউব বাই এক্স কিউব পাচ্ছি। আর এফ ওয়াই ওয়াই সমান একই রকম ভাবে পাচ্ছি 2 সি কিউব বাই ওয়াই কিউব। ওকে, তাহলে আমাদের কি জানি, এখানে যদি আমাদের এই ম্যাট্রিক্সটা হয়, এই ম্যাট্রিক্সের ফর্ম কি? এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স এফ ওয়াই ওয়াই। ঠিক আছে, পজিটিভ ডেফিনেট হলে আমরা কি জানি, মিনিমাম ভ্যালু থাকবে। পজিটিভ ডিফাইন্ড কখন হয়? যখন এফ এফ এক্স এক্স গ্রেটার দ্যান দ্য জিরো এবং এই পুরোটা গ্রেটার দ্যান জিরো, তখন কি হবে? পজিটিভ ডিফাইনাইট, তখন হবে আমাদের মিনিমাম ভ্যালু। ওকে, আর যদি এটা আমাদের লেস দ্যান জিরো আর এক্স এক্স গ্রেটার দ্যান জিরো, তাহলে কি হবে? এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কোন পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে আমরা কিভাবে বের করি? সেটা আমরা করি এফ অফ এক্স সমান জিরো করি আর এফ অফ ওয়াই সমান জিরো করি। ওকে, এই দুটোকে আমাদের সলভ করতে হবে। তাহলে এখান থেকে সলভ করে আমরা কত পাবো? আই থিঙ্ক এক্স সমান ওয়াই সমান আমরা সি পাবো। একটু করে দেখে নেবে। ঠিক আছে, এক্স সমান ওয়াই সমান আমাদের সি পেয়ে যাব। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। সি পয়েন্টে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুগুলো চেক করতে হবে। তাহলে এক্স ওয়াই তে কি হবে? এই ভ্যালুটা দেখো, এফ অফ এক্স এক্স কত হচ্ছে? সি বসালে সি এর মান কিছু বলেনি, যাক আমরা পজিটিভ ধরে কাজ করছি। তাহলে কত হচ্ছে এটা? সি এর মান বসালে কত হচ্ছে? এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে? পজিটিভ। ওকে, তারপর এটা কত হবে? এই ভ্যালুটা যদি এখানে বসাও, তাহলে এখানে পাচ্ছি আমাদের
ওয়ান 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 তাহলে আচ্ছা ওয়ান টু হচ্ছে, সরি, এটা হচ্ছে আমাদের টু পাচ্ছি, এটা টু পাচ্ছি, তাহলে এটা আমাদের পজিটিভ হচ্ছে। তাহলে মিনিমাম ভ্যালু থাকবে, মিনিমাম ভ্যালুটা কত হবে? এখানে এক্স এর জায়গায় সি বসাবো, ওয়াই জায়গায় সি বসাবো, তাহলে কত পাচ্ছি এখানে সি স্কোয়ার, এখানে পাচ্ছি সি কিউব, ওয়ান বাই সি, ওয়ান বাই সি, তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের? সি স্কোয়ার, এখানে পাচ্ছি টু সি স্কোয়ার, তাহলে পাচ্ছি থ্রি সি স্কোয়ার। অপশন ডি এরটা কারেক্ট হচ্ছে। ওকে, নেক্সট আমাদের হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাইক্লিক গ্রুপ, এদের মধ্যে কোনটা সাইক্লিক গ্রুপ হবে না? তো সবসময় মনে রাখবে জেড পি হোয়েন পি প্রাইম অলওয়েজ সাইক্লিক। ওকে, অলওয়েজ সাইক্লিক, তাহলে কি হবে? এটা সাইক্লিক, এটা সাইক্লিক, এটা সাইক্লিক, আর এটা আমাদের নন সাইক্লিক, এটার সঙ্গে জানতে হবে, তাহলে আমাদের কি হবে? অন্য অপশনের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। নেক্সট, দ্য রেট অফ কনভার্জেন্স অফ দ্য ইটারেশন মেথড। ওকে, এটা তোমরা কমেন্টে জানো, খুব ইজি কোশ্চেন। কোশ্চেন আচ্ছা, এটা 62 হবে না, কোশ্চেনটা আমাদের 25 হবে। ওকে, এটা আমাদের 25 নম্বর কোশ্চেন, কমেন্টে জানাও। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, দ্য সাম অফ দ্য সিরিজ। তাহলে আমরা কি জানি? আমাদের জিওমেট্রিক সাম কত হয়? এইভাবে যদি থাকে আমাদের, একটা ছিল এরকম ছিল, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজের হোয়েন আর লেস দেন, কত হয় এটা? এটা হবে আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। ওকে, এখন ইফ এন টেন্ডস টু ইনফিনিটি কত হবে? তাহলে আর টু দি পাওয়ার এনটা জিরো হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস আর প্লাস স্কোয়ার এভাবে চলতে যখন থাকবে, এটা কত হবে? এই টার্মটা আমাদের জিরো হয়ে যাবে, তো দ্যাট উইল বি ওয়ান বাই ওয়ান মাইনাস আর। তো এটা আমাদের রেজাল্ট। তাহলে এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ উইথ আর ইকুয়ালস টু কত হচ্ছে? হাফ হচ্ছে, তাহলে ভ্যালু বসাবো, কত পাচ্ছি? ওয়ান বাই ওয়ান মাইনাস হাফ, তাহলে ভ্যালু পেয়েছি আমরা টু। অপশন এটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 27, কি বলছে? ইফ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু এত, এ হচ্ছে আমাদের 5/4, বি কত বলছে? 3/4, সি বলছে 2/5, তাহলে আমাদের এ বি ট্রান্সপোজ মানে কি হবে? উল্টে যাবে, বি ট্রান্সপোজ, এটা এ কত হবে? এর জন্য আমাদের 5/, আচ্ছা বি ট্রান্সপোজটা তাহলে উল্টে যাবে, হ্যাঁ? তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে এ এর জন্য হচ্ছে 5/4, এটা হচ্ছে 4/3, তাহলে আমরা কি জানি? কমন একই হতে হয়, নতুনটা কি কত হবে? এটা হবে 5/3। তারপর কি আছে? ট্রান্সপোজ নেওয়া আছে, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি আমাদের? 3/5। ওকে, তারপরে কার সঙ্গে নেব? সি ট্রান্সপোজ, সি ট্রান্সপোজ মানে কত হবে? 5/2, 5/2, তাহলে নতুন ভাবে কত হবে? এটা আমাদের 3/2 হয়ে যাবে। অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, এটা মনে রাখবে। ওকে, এখানে আই একটা ইন্টারভাল কন্টেন্স অল ইন্টারপ্লেটিং পয়েন্টস, এখানে পয়েন্ট বলে দিয়েছে। ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস এন্ড হ্যাভ, তাহলে কি হবে? এররটাকে আমাদের কাউন্ট করব, এই নিচেও n প্লাস ওয়ান হবে, উপরে n প্লাস ওয়ান হবে। ওকে, এটা করবো অপশন সি এরটা। কোশ্চেন নাম্বার 29, এই ভ্যালুটা কি হবে? তাহলে আমাদের কিছু প্রপার্টি জানতে হবে। z1 প্লাস z2 আমরা কি জানি? মড z1 প্লাস মড z2, এটা কাজে লাগালে মনে হয় হয়ে যাবে। সো এখানে আমাদের z প্লাস 12 মাইনাস 7i, এটা বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখতে পারবো? z মাইনাস 2i প্লাস 12 মাইনাস
5i। দেখো ঠিক আছে আশা করি। তাহলে এটা আমাদের z1, এটা হচ্ছে আমাদের z2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? লেস দেন ইকুয়ালস টু মড z মাইনাস 2i প্লাস মড 12 মাইনাস 5i। ওকে, তাহলে এটা সমান কত পাচ্ছি আমরা? এটা আবার লেস দেন, দেখো এটা আমাদের লেস দেন কত বলেছে? এটা আমাদের লেস দেন 3 বলেছে। আর এটা মানে কত? মড এটা রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছি আমরা? 3 প্লাস এটা পাচ্ছি আমাদের 13। তাহলে কত পাচ্ছি? 19 লেস দেন 19 হচ্ছে, তাহলে সরি, তাহলে 13 হচ্ছে। তাহলে এটা আমাদের হচ্ছে আমাদের 16। অপশন 8টা কারেক্ট। ওকে, লাস্ট কোশ্চেন আজকে কি বলছে? কোশ্চেন নাম্বার 30। দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল কত হবে? খুব ইজি কোশ্চেন। এখানে সব থেকে ইজি ওয়ে হচ্ছে একদম ডিরেক্ট করা যায় চাইলেই, একদম ডিরেক্ট করতে পারো। তো 0 থেকে π/2 sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x dx। তাহলে আমরা এই জায়গাটা কি করতে পারবো? 0 থেকে π/2 এই জায়গাটা আমরা করতে পারবো d cos x করতে পারবো বাই 1 প্লাস cos স্কোয়ার x। তাহলে d cos x মানে একটা মাইনাস যাবে। তাহলে কত হবে? আমরা কি জানি? ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কোয়ার সমান আমরা জানি tan ইনভার্স x। তাহলে এটা কত পাচ্ছি? tan ইনভার্স cos x। ভ্যালু বসাবো π/2 আর 0। তাহলে কত পাচ্ছি? tan tan ইনভার্স π/2 cos π/2 এর মান কত হচ্ছে? 0 মাইনাস tan ইনভার্স cos 0 ভ্যালু কত হচ্ছে? 1। তাহলে এটার ভ্যালু কত জানি আমরা? এটার ভ্যালু জানি 0, এটার মান ভ্যালু জানি আমরা π/4। তো প্লাস এর মাইনাস আছে প্লাস, দ্যাট ইজ π/4। সো অপশন ডি এরটা কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার, এ পার্টিকেল মুভিং উইথ সেন্ট্রাল অ্যাক্সেলারেশন আমাদের বলে দিয়েছে। সো আমাদের কি বলেছে? Point at a distance a from origin perpendicular to the radius vector অ্যাক্সেলারেশনটা বলে দিয়েছে d2x dt2 সমান আমাদের বলেছে মিউ, এটা আমাদের বলে দিয়েছে। ওকে, তো এটা আমাদের সলভ করে জানাও কি হবে না হবে। আমরা পরের দিন আবার প্রথমে এটা আলোচনা করে তারপর এগোবো। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আবারও বলছি, আমাদের প্লে লিস্টে যাও, ওখানে দেখো সব টপিকই মোটামুটি করা আছে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।